আবু সাইদ কিন্তু যখন মৃত্যুর ভয়টা উপেক্ষা করেছিল, আবু সাইদ শুধু একটা সিম্বল এখানকার, এরকম কিন্তু লক্ষ লক্ষ তরুণ কিন্তু দাঁড়িয়ে গেছিল গুলির সামনে। ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদের এই পতন হয়েছিল। বিএনপির মহাসচিব স্পষ্ট বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এখানে তরুণরা জনতা রাজপথে নেমে না আসবে তাহলে এই সরকার পরিবর্তন হবে না। এই অভ্যুত্থানে মৃত্যু এবং রক্ত আমাদেরকে একত্রিত করেছে, একই সাথে হাতে হাত রেখে চলছে। এই অভ্যুত্থানে মৃত্যু এবং রক্ত আমাদেরকে একত্রিত করেছে, একই সাথে হাতে হাত রেখে চলছে। আমি এই দেশে মরতে চাই। এই কথাটা বললাম কেন? কারণ দেখেন, আবু সাইদ কিন্তু যখন মৃত্যুর ভয়টা উপেক্ষা করেছিল, আবু সাইদ শুধু একটা সিম্বল এখানকার, এরকম কিন্তু লক্ষ লক্ষ তরুণ কিন্তু দাঁড়িয়ে গেছিল গুলির সামনে। ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদের এই পতন হয়েছিল। বিএনপির মহাসচিব স্পষ্ট বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এখানে তরুণরা জনতা রাজপথে নেমে না আসবে তাহলে এই সরকার পরিবর্তন হবে না। আমরা স্পষ্ট করে মনে করি, আজকের যে বিষয় মত দ্বিমত হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেই জুলাই সনদের জন্য স্পষ্ট করে আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা কিংবা একটি বড় দলের আকাঙ্ক্ষা কিংবা সকল রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনুযায়ী এই অভ্যুত্থানে এই 2000 শহীদের রক্তের আত্মত্যাগ, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আত্মত্যাগ, হাজার হাজার জনতা, 115 জন শ্রমিকের মৃত্যুর আত্মত্যাগ, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটাকে চূড়ান্ত করা যাবে না। অবশ্যই সকল রাজনৈতিক দল, সকল জনগণের মতামতের জন্য এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই। আমরা স্পষ্ট করে সরকারকে আহ্বান জানাবো, কোনো একক রাজনৈতিক শক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে একই সাথে ঐক্যমত্য কমিশন চলাকালীন সময় সকল দলের সাথে একটা ঐক্যমত চলছে, সেই জায়গার থেকে যে কোনো রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তিনি বসবেন, আলোচনা করবেন। কিন্তু শুধুমাত্র একক দল বা এক ব্যক্তির সাথে বসে জাতীয় ইস্যুতে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করার চেষ্টা করা বিদ্যমান অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রতি বিমাতা সুলভ আচরণ পরিলক্ষিত হয়।